এই যে চলো আবার আমাদের দেশে যাই। তো আজকে আবার চলে যাচ্ছি শ্বশুরবাড়ি। আবার পুচকুর মা ভাতের আগে আসবো। তো মা ভাতে অনেক কিছু আসছে, তো সারপ্রাইজ কি হবে, ঠিক আছে। তো আজকে যাচ্ছি, আবার প্রায় মাসখানেক বাদে আসবো। চলো, ওদিকে মা রেডি করে দিয়েছে, আর আজকে আবার পুরো রেডি হয়ে তারপরে স্লিপটা নিচ্ছি। বাবু দেখি, বাবু এই যে চলো আবার আমাদের দেশে যাই। এ মা একদিকে টিপ হয়ে গেছে, চলো টিপটা আবার একদিকে হয়ে গেছে। চলো চলো আমরা নিজেদের দেশে যাই আবার। বাবু বাবু হ্যাঁ, আবার এক মাস 20-25 দিন। শ্বশুরবাড়িতে আমি আসলাম রথযাত্রার দিনে, বেশ ভালো দিনেই। আর দুই বাড়ির মাঝখানে ডিস্টেন্স যেহেতু একদমই কম, তো ওই টোটো করে মোটামুটি মিনিট 15 কি 20 মিনিট মতো লাগে। আর আমার শ্বশুরবাড়ির একদম পাশের পাড়াতেই কিন্তু এই যে রথের মেলাটা হয়। তো যাই হোক, এর মধ্যে একদিন তো আসবই, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি এই বাড়িতে, আর এখন অনেকক্ষণ আগেই এসেছি, এখন রাত হয়ে গেছে অনেক। এসে এই সমস্ত কিছু এখন একটু সেট আপ করবো। ওই যে বেডিংপত্রগুলো রয়েছে সব কিছু এখন এইদিকে আলনা ঠান্নাগুলো সব গোছাবো, আবার সেটিং করতে আমাকে। সমস্ত তোমার শোকেসের জামা রাখবো, ছেলের জামা কাপড় রাখবো, এখন অনেক কাজ আছে। আর যেহেতু সেট না করে রাখতে হবে, কাজের সকাল থেকে আবার অসুবিধা হবে, কারণ ওর কাঁথা কাপড় সব সেট করে রাখলে আমার সুবিধা হয়। তো যেটা যেখানকার জায়গায় সেখানে রেখে দেবো, প্লাস আমার টেবিল যা আছে সব কিছু গোছাবো। তো চলো একটু গোছানোর ব্লগটাও তোমাদের সাথে, গোছানো কীভাবে গোছাচ্ছি সেটাও তোমাদের শেয়ার করি। তারপরে আর কি, আজকে আর কোনো কাজ নেই, চলো ঘরটা গুছিয়ে নিই। যেহেতু দুই বাড়িতেই আমি অল্টার করে জামা কাপড় রেখে দিই, তো সেজন্য খুব একটা সমস্যা হয় না। তবু পুচকি থাকলে আমার অল টাইম 2টো ব্যাগ লাগে। ওর সমস্ত জিনিসপত্র আমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই, যতটা পারি আর কি। কারণ আমার না হলে অন্যের বাড়িতে কোনটা পাবো না পাবো এটা খুবই অসুবিধা হয়। নিজের দুই বাড়িতে তো থাকেই, কোথাও যখন বেড়াতে যাই তখন কিন্তু আমি সমস্ত জিনিসপত্রই নিয়ে যাই। দিন দিন যত পুচকু বড় হচ্ছে, ওর জামা কাপড়ের পরিমাণ বা আদার্স জিনিসপত্র প্রচুর পরিমাণে বাড়ছে। তাই এরকম একটা বড় সাইজের ব্যাগ না নিয়ে গেলে কিন্তু খুবই অসুবিধা হয়। আর এই যে দেখছো 2-3টে ফাইল, এর মধ্যে আমার সমস্ত দরকারি কাগজপত্র অল টাইম থাকে। আমি যখন যে বাড়িতে থাকি তখন কিন্তু আমি এই ফাইল দুটো মাস্ট নিই, কারণ কখন কোথায় কোন কাগজপত্র দরকার হয়। যদিও কিন্তু স্কুটি করে গেলে খুব একটা বেশি সময় লাগে না, তাও আমি নিজের কাছেই রেখে দিই। আর এখনও পুচকুর তো বার্থ সার্টিফিকেট আসেনি, দেখি তোমাদের দাদাভাই আসলে তখন ওকে পাঠাবো। ও যেহেতু কল্যাণীতে হয়েছে, তো আমার কিন্তু পুচকু বার্থ সার্টিফিকেট আনতে কল্যাণীতেই যেতে হবে। পুচকু যেহেতু সরকারি হাসপাতালে হয়েছে, সেই জন্য ওই মোটামুটি 2-3 দিনের মধ্যেই ওর নামকরণটাও হয়ে গিয়েছিল। না সত্যি সেরকমভাবে সময়ই পাইনি যে একটু ভেবে চিন্তে ওর নামটা রাখবো। আর নামটা রেখেছে তোমাদের দাদাভাই। আমি ওকে তো আর্য বলে ডাকি, এটা তো আমার দেওয়া নাম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কাগজপত্র ওর নাম হবে অমিত ধর, ঠিক আছে। তো এটা জানি না চন্দন কোথা থেকে পছন্দ করে রেখেছে, বাট যেহেতু ওর পছন্দের ছেলে হয়েছে, তো সেই কারণে আমি এই ব্যাপারে ওকে কোনোভাবেই জোর করিনি। তো আমি বা আমার চারপাশে যারা থেকে সবাই ওকে আর্য বলে ডাকি। আর তোমাদের দাদাভাই ও যখন আসে, ও আর কি করবে, ওই নামে তো আর ডাকে না, বাট কাগজপত্রে কিন্তু ওর নামটাই দেওয়া। আমি যখন এই বাড়ি থেকে ওই বাড়িতে যাই, তখন আমার যে ব্যবহারের জামাকাপড়গুলো থাকে বা চাদর যা কিছু থাকে, বেশিরভাগ জিনিসটাই কিন্তু শোকেস বা আলমারির মধ্যে রেখে দিয়ে যায়। কারণ বাইরে থাকলে ধুলা পড়ে, কারণ আমি চলে যাওয়ার পর এগুলো তো আর ব্যবহারের মতো কেউ থাকে না। হ্যাঁ, 2-1টা জিনিস অবশ্যই বাইরে থাকে, যেগুলো মা ইউজ করতে পারবে এমন জিনিস, যদিও যে যার জিনিসই ব্যবহার করে। তো যাই হোক, মা কিন্তু সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখে, পরিষ্কারও করে রাখে। এমন কোনো দিনও দেখিনি যে আমার ঘরে খাট বা শোকেসগুলো ধুলো পড়ে রয়েছে। হ্যাঁ, 90% পরিষ্কারই থাকে। তাও আমি আসার পরে সমস্ত জিনিসপত্র একটু আমার মতো করে গুছিয়ে নিই, আর সমস্ত জিনিসপত্র একটু টিপটাপ করে থাকলে না খুবই ভালো লাগে।
ওই বাড়ি থেকে বিয়ের সময় যে বালিশগুলো মা বানিয়ে দিয়েছিল সমস্তই তো বাড়িতে বানানো, আর এত বড় বড় বানিয়ে দিয়েছে যে এগুলো কিছুতেই ছোট হচ্ছে না। কোল বালিশগুলো তার ঠিক আছে, মাথার বালিশটা এত উঁচু আর এত মোটা করে দিয়েছে। তোমাদের দাদাভাই আসলে ওকে দিয়ে শুয়ে শুয়ে আমি চেপে রাখি, আমি শুয়ে কেন জানি না একটু ছোট করতে পারিনি। দেখো কিরকম উঁচু হয়ে রয়েছে, তোমরাই বলো এতে শোয়া যায়? তাই মাকে বলেছি এবার যখন আসবে এই বাড়িতে তখন বালিশের থেকে তুলো খুলে নিয়ে যাবে, না হলে আমার ঘাড়ই ব্যথা হয়ে যাচ্ছে। তো এই যে দেখো আমার ঘর, আলনা, ড্রেসিং টেবিল যা আছে সমস্ত জিনিসপত্র সুন্দরভাবে গুছিয়ে নিলাম। সকালে মিনি ব্লগে তোমাদেরকে ওটসের একটা রেসিপি শেয়ার করেছিলাম, মানে ওটসের ছাতু কিভাবে আর্যকে খাওয়াচ্ছি। তো এই রেসিপিটা একদমই সোজা, যদিও এটা আমি বাপের বাড়ি থেকেই বানিয়েছি। তো চলো এই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এখানে হাফ কাপ মতো ওটস নিয়ে নিয়েছি, কড়াইতে একটুখানি ড্রাই রোস্ট করে নেবো। ওরা তো একদমই ছোট, রোস্ট না করলে খেতে পারবে না। তো আমি এখানে 2টা আমন্ড বাদাম দিয়েছি, তোমরা চাইলে কিন্তু আমন্ড বাদামটা স্কিপও করতে পারো, কারণ অনেকে আবার হজমের সমস্যা থাকে। একদম ছোটোর থেকেই মানে এই টাইমটা থেকে বাদাম না দিলেও চলবে। ওটসে রয়েছে হচ্ছে হাই প্রোটিন, আর এটা কিন্তু বাচ্চাদের হার্ট ভালো রাখতে খুবই সাহায্য করে। আর যেহেতু প্রথম দিন আমি ওটসের ছাতুটা বানাচ্ছি তাই খুবই অল্প পরিমাণে বানাচ্ছি। তো এই যে দেখো আমি ড্রাই রোস্ট করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি, যাতে একদম ফাইন একটা ডাস্ট পাউডার তৈরি হয়। আমি প্রতিদিন ভাবি যে আর্যকে এই টাইমটাই কি কি খাবার দেওয়া যেতে পারে, তো অনেক কিছু ভেবেছি, আর আমি এর মধ্যে অনেক জিনিস কিনেওছি। তো প্রত্যেকটা ব্লগে কিন্তু আমি আস্তে আস্তে শেয়ার করব। তো এই যে দেখো ফাইন একটা ডাস্ট তৈরি হয়ে গেছে। এবার যাতে ডাস্টটা আরও সফট হয় আর কোনো রকম দানা যাতে না থাকে, কারণ ওরা তো ছোটো, দানা মুখে পড়লে খেতে চাইবে না। তো এই জন্য এটাকে রাঙিয়ে দিয়ে ভালোভাবে চেয়ে নিচ্ছি। আর একটা কথা বলি, আমি কিন্তু এখানে সাফোলা ওটসটা ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো ওটস ব্যবহার করতে পারো, এটা মুদিখানা দোকানেই পেয়ে যাবে। তো একজন জিজ্ঞেস করেছিল যে ওটস আমি কোথা থেকে কিনেছি, তো এটা আমার বাবা ক্যান্টিন থেকে নিয়ে এসেছে। তোমরা চাইলে যে কোনো মুদিখানা দোকানেই পেয়ে যাবে, আর যে কোনো ওটস নিলেই হবে। আর আমি কিন্তু সকালবেলা ওটস খাই, রাতের বেলা রুটি খাচ্ছি, আর দিনে এখন একবার করে ভাত খাচ্ছি। সত্যি কথা বলছি, আমার ওয়েট মাঝখানে যেরকম বেড়ে গেছিলো এখন অনেকটা কমে গেছে। তো এই যে দেখো ওটসের ছাতুটা কিন্তু আমি একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দিয়েছি, খুবই অল্প পরিমাণে বানিয়েছি, কারণ আগে দেখবো যে আমার ছেলে কেমন খাচ্ছে, তো তারপরে কিন্তু আরও বেশি পরিমাণে বানাবো। তো এবার তোমাদের সাথে শেয়ার করব যে এই ওটসটা আমি আর্যকে কিভাবে বানিয়ে খাওয়াচ্ছি। তো এখানে আমি একটু গরম জল বসিয়েছি, তার মধ্যে ল্যাকটোজেনের চামচে 2 চামচ ওটস দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ফোটাতে হবে। তো আমি এখানে স্বাদের জন্য অল্প পরিমাণে, মানে 1 চিমটেরও কম একটু লবণ দিয়েছি, আর সামান্য পরিমাণে চিনি। তো তোমরা অনেকেই হয়তো বলবে যে 1 বছরের কম বয়সী বাচ্চাদের নুন চিনি এগুলো খাওয়াতে নেই। তো আমি আমার বাচ্চার যে চাইল্ড স্পেশালিস্ট আছে তার কাছ থেকে জেনেই কিন্তু নুন চিনিটা খাওয়াচ্ছি। নুনটা আমি সবজি যে ভাতটা করি সেটাতে ডেইলি অল্প পরিমাণে দিই, বাট চিনিটা কিন্তু আমি রেগুলার খাওয়াই না। তো এখানে দেখো পেস্টটা একদমই রেডি হয়ে গেছে, আর এখন মনে হচ্ছে একটু পাতলা, বাট ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ এটা ঘন হয়ে যাবে। তো এবার দেখো আর্য এটাকে কেমন পছন্দ করছে, সেটা নিয়ে তো আমি কোনো কিছু মুখে বলবোই না, তোমরা ক্লিপের মাধ্যমেই দেখে নাও। এবার বলি আর্যকে আমি কখন কখন এই ওটসের ছাতুটা খাওয়াচ্ছি। জেনারেলি সকালবেলা একটু ভারী খাবারের দরকার হয়, তো মোটামুটি 9টা সাড়ে 9টার দিকে আমি ওকে ভারী খাবারটা দিয়ে থাকি, তখন সেলাকের বদলে কিন্তু এই ওটসের ছাতুটা খাওয়াচ্ছি। আর সন্ধ্যাবেলার দিকেও কিন্তু তোমরা এই ছাতুটা খাওয়াতে পারো, আমিও আর্যকে সন্ধ্যাবেলার দিকে খাওয়াই, কখনো কখনো কিন্তু রাতের বেলা 9টা সাড়ে 9টার সময়ও খাওয়াচ্ছি। তো সকাল, সন্ধ্যা বা রাতের বেলা যদি ভারী খাবার হিসেবে দেওয়া যায়, তো তার জন্য কিন্তু এই ওটসের ছাতুটা বেস্ট। আর এটা খেয়ে কিন্তু আর্যর সেরকম কোনোই সমস্যা হয়নি। তো তোমরা চাইলে কিন্তু এই ওটসের ছাতুটা বানিয়ে খাওয়াতে পারো, আর এটাতে কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকে, যেহেতু এটা অনেকটাই বেশ গাঢ় খাবার। আর দিনে এখন একবারই আমি ওটসের ছাতুটা দিচ্ছি, আর সপ্তাহে মোটামুটি 3 দিন কিন্তু এই খাবারটা খাওয়াচ্ছি। তবে একটা কথা আমি অ্যাওয়ার করব, যে যাদের বাচ্চার হজমের সমস্যা আছে তারা বাদামটাকে স্কিপ করে শুধুমাত্র ওটসের ছাতু বানিয়ে খাওয়াও। আর যদি মনে হয় যে ওটসের ছাতু খেয়েও সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু নর্মাল খাবার দাবারই খাওয়াও, কারণ এই সমস্ত কিন্তু একটু পরের থেকে স্টার্ট করলেও হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন আছে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনালি আমার ঘর গোছানো কমপ্লিট। চলো আজকে টাটা।